সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে মাঠের বাইরে লম্বা করে দাঁড়িয়ে আছেন সেখানে কিছুটা হিট করে ক্লিয়ার করার চেষ্টা এছাড়াও বিবেচনা করে 17 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার লম্বা করে দাঁড়িয়ে আছেন তার পায়ে কিন্তু সেখান থেকে রবি এখনো বিবেচনা করে একাধিক প্লেয়ার তাকে বাধা দেওয়ার চেষ্টা চমৎকার খেলা চলছে আক্রমণ পাল্টাচারের মধ্য দিয়ে এই বিষয়ে একটি গোল করার জন্য পরিয়া হয়ে গেছেন দুই নম্বর জার্সি পরিহিত প্লেয়ার চমৎকার খেলছেন তিনি আজকে বল সরাসরি মাঠের বাইরে জামালপুর ফুটবল একাডেমি গ্রাউন্ডে গেল দ্বিতীয় খেলা চলছে ফুটবল খেলা প্রাণের খেলা অত্যন্ত চমৎকার ভাবে চলছে দ্বিতীয় খেলা দ্বিতীয় শেষে দ্বিতীয় প্রথমে সেই ডিভিশন আরেকটি গোল হজম করে নিয়েছে 2-0 গোলে নিয়ে পাকুড়িয়া ফুটবল একাডেমি সম্মানিত উপস্থিতি আজকের খেলার ফলাফল শেরপুর পাকুড়িয়া ফুটবল একাদশ 2 জামালপুর ফুটবল একাদশ 0। আমরা মাঠের মাঝখানে দেখতে পাচ্ছি সম্ভবত প্লেয়ার প্রায় দেখাতেই প্লেয়ার হিসেবে রাখছে 11 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার পাকুড়িয়া ফুটবল একাদশ সম্মানিত সুধী আজকের এই খেলায় খেলা শেষ অবশ্যই আমরা একজন প্রিয় দর্শক নির্বাচন করবো আজকের এই খেলা থেকে আমরা অবশ্যই একজন প্রিয় দর্শক নির্বাচন করবো এই জন্যে দয়া করে কেউ গন্ডগোল করবেন না এবং খেলা শেষে আজকের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সেই প্রিয় দর্শকদের পুরস্কার দেওয়া হবে মাঠের বাইরে ফুটবল একাডেমি জামালপুর টেলিভিশন ফুটবল একাডেমি প্লেয়ার সেই বিপদমুক্ত করলে 6 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার রবি টেলিভিশন ফুটবল একাডেমির প্লেয়ার লম্বা করে দাঁড়িয়েছে এবং কিন্তু না চমৎকার ভাবে সেই লক্ষ্যের দেয়ালের মতো দাঁড়িয়েছে বল সরাসরি মাঠের বাইরে কর্নার কিক টেলিভিশন ফুটবল একাডেমি অনুকূলে বারবার যেন টেলিভিশন সেই পাকুড়িয়ার শিবিরে আক্রমণ করছে কিন্তু যে তারা দেয়ালের মতো হয়ে দাঁড়িয়েছে তাদের আক্রমণকে তারা যে কোনোভাবে প্রতিহত করতে প্রস্তুত রয়েছে এখনো কোনো গোলের দেখা পায়নি টেলিভিশন ফুটবল একাদশ অপরদিকে পাকুড়িয়া ফুটবল একাদশ 2-0 গোলে এগিয়ে রয়েছে কিছুটা মাটি কামড়ানো শট সেখান থেকে এখনো টেলিভিশন ফুটবল একাদশ রেফারি বাসি বল সরাসরি মাঠের বাইরে থেকে শেরপুর পাকুড়িয়া ফুটবল একাদশের অনুকূলে
লক্ষ্য করে দাঁড়িয়েছে সামনের উদ্দেশ্যে। স্বামী ধরে রাখতে পারলেন না, সেখান থেকে রবি সাজা প্রতিপক্ষের গোলকিপার রকির হাতে রকি চমৎকার ক্লিয়ার করার চেষ্টা। এখনো তেবিশের অনুকূলে বল, তেবিশের যেন চমৎকার তাদের লক্ষ্য যেন বারবার পথভ্রষ্ট হচ্ছে। এখনো কোনো গোলের দেখা পায়নি তেবিশের ফুটবল একাদশ, কিন্তু চমৎকার বুদ্ধিমানিত কিন্তু তারা দ্বিতীয় অর্থে খেলছে। কর্নার কিক তেবিশের ফুটবল একাদশের অনুকূলে। কর্নার কিক নিচ্ছে তেবিশের ফুটবল একাদশের প্লেয়ার। সামনে থেকে কিছুটা তৈরি দেওয়ার জন্য প্রস্তুত 15 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার ফেরদৌস, যিনি প্রথমার্ধে আজকে একটি গোল করেছেন। কর্নার কিকের জন্য প্রস্তুত জামালপুর তেবিশের ফুটবল একাদশ। দেখা যাক কোন গোল আদায় করতে পারে কিনা তেবিশের ফুটবল একাদশ। চমৎকারভাবে দাঁড়িয়েছেন, সেখান থেকে আবার বাড়তি শেরপুর পাকুড়িয়া ফুটবল একাদশের অনুকূলে। সম্মানিত ছবি এই মুহূর্তে খেলার ফলাফল শেরপুর পাকুড়িয়া ফুটবল একাদশ 2, জামালপুর তেবিশের ফুটবল একাদশ 0। ডান পায়ে সরাসরি প্রতিপক্ষের ত্রিসীমানায় গোলকিপার জনির হাতে। জনি সতীর্থ প্লেয়ারের উদ্দেশ্যে বাড়িয়েছিলেন, সেখানে সামনে কিছুটা বাধা দেওয়ার চেষ্টা। বল সাইডে অতিক্রম করে মাঠের বাইরে থ্রোইং করলেন। সতীর্থ প্লেয়ারের উদ্দেশ্যে বাড়িয়েছেন তেবিশের ফুটবল একাদশের প্লেয়ার। সেখান থেকে এখনো ফেরদৌসের অনুকূলে বল, রেফারির বাঁশি। জামালপুর তেবিশের ফুটবল একাদশের অনুকূলে। তেবিশের ফুটবল একাদশ একাধিক প্লেয়ার যেন দেয়াল হয়ে জড়িয়ে দিয়েছে। দেখা যাক তারা কোনো গোলের দেখা পায় কিনা। এবং তার প্রশংসা করতে হয়। রাতে লম্বা করে দাঁড়িয়েছে সরাসরি সেখান থেকে ক্লিয়ার করবেন 7 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার। সরাসরি মাঠের বাইরে ট্রেন করবেন, সেখানে আবার জার্সির বাকি ফাউল। জামালপুর তেবিশের ফুটবল একাদশের অনুকূলে। সম্মানিত ছবি এই মুহূর্তে খেলার ফলাফল শেরপুর পাকুড়িয়া ফুটবল একাদশ 2, জামালপুর তেবিশের ফুটবল একাদশ 0। তেবিশের ফুটবল একাদশে যিনি চমৎকার একটি কিক করেছিলেন। লম্বা করে দাঁড়িয়েছেন, বল সরাসরি মাঠের বাইরে। ফুটবল একাদশের অনুকূলে। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয়ার্ধের খেলা চলছে। দ্বিতীয়ার্ধ শেষে এখনো তেবিশের ফুটবল একাদশ কোনো গোল করতে পারেনি।
লক্ষ্য করে বাড়িয়েছেন রাশি সেখান থেকে